আচ্ছা নেক্সট আমাদের কোন অঙ্কটা হবে বলো? ফোরের অঙ্কটা। ওকে, হ্যাঁ কি বলেছে এটা বলো? কোন শঙ্কুর উচ্চতা ও তার তির্যক উচ্চতা যথাক্রমে কত বলেছে? 6 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। ওকে, তাহলে শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে সেই আমাদের সেই একই সূত্র, যখন আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে আর তোমার এমনি উচ্চতা দেওয়া আছে, একটা লম্ব উচ্চতা একটা তির্যক উচ্চতা, এই দুটো দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখি কি দেওয়া আছে বলো? শঙ্কুর উচ্চতা h ইজিক্যাল টু কত বলেছে বলো? 6 সেন্টিমিটার। আর এটা কি বলেছে? শঙ্কুর তির্যক উচ্চতা কি আছে বলো? এল সমান কি দেওয়া আছে বলো? এল সমান 10 সেন্টিমিটার। তাই শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে কি বের করতে হবে? প্রথমে শঙ্কুর ব্যাসার্ধ। অতএব শঙ্কুর ব্যাসার্ধ আর ইজিক্যাল টু কি হবে বলো? √10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে বলো? এত সেন্টিমিটার। তাহলে 10 স্কোয়ার সমান কত হচ্ছে? 100 মাইনাস 36 সমান 64 সমান কত? 8 সেন্টিমিটার। ওকে, এটা কি হলো? শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে বেরিয়ে গেল। তাহলে এবার কি বলছে? শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব এবার লেখো, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো? সূত্র কি বলো? শিখিয়েছি তো, পাই আর প্লাস এল। ওকে, আর প্লাস এল, এটা কি হবে? বর্গ সেমি। ওকে, তাহলে আমরা পাই সমান কত? 22/7 ইন্টু আর কত বেরিয়েছে বলো? 8। এটা কত? 8 প্লাস 10, তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 18। গুণ করে না, এটা 22, 8 আর 18 গুণ করে কত হচ্ছে বলো? 1 মিনিট দাও দেখে নিও। 22 ইন্টু 8 ইন্টু 18, তাহলে 3168। ওকে, সমান হচ্ছে কত? 3168/7 সমান কত হচ্ছে? 4 7 28, 7 35, 7 2 14 হলো 17 18, 4/7 বর্গ সেমি। ওকে, তাহলে এটা শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো। ওকে, তাহলে শঙ্কুটার যখন সমগ্র ক্ষেত্রফল এসে গেল, এবার কি বলেছে বলো? শঙ্কুটার আয়তন। তাহলে এখানে শঙ্কু আয়তনের সূত্র কি বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। লেখো, অতএব শঙ্কুটির আয়তন সমান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হচ্ছে? 1/3 ইন্টু 22/7 ইন্টু আর কত? 8 ইন্টু 8 আর এইচ 6। তাহলে কাটাকুটি কটা হবে? একটা হবে, 3 2 6।
আর তো কিছু হবে না, তাহলে 22 8 8 তাহলে 22 ইন্টু 64, 64 দুগুণে 128, 128 128 আর 22, 128 আর 22, 128 আর 22 মানে হচ্ছে 2816, 2816/7 সমান কত হবে বলো? 402.27 ঘন সেমি। এখানে একটা এককটা লিখে দাও, ঘন সেমি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা বেরোলো বলো? একটা অ্যান্সার বেরোলো কত? 452.4/7 আর এটা 402.2/7 ঘন সেমি। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? দেখে না, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো। নেক্সট কোনটা বলো? 5। ওকে, আর কি বলছে বলো? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, কি বলছে বলো? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার আর উচ্চতা কত বলেছে বলো? 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? ওকে, তাহলে এখানে কি কি দেওয়া আছে বলো? এখানে শঙ্কুর আয়তন দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। উচ্চতা মানে এইচটাতে দেওয়া আছে। তাহলে এখানে তির্যক উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে যদি শঙ্কুর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি আর, ওকে, তা শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে শঙ্কুর আয়তন কত হবে? ধরি, লেখো আমার সাথে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত বলো? 8 সেন্টিমিটার। সেন্টিমিটারই তো, হ্যাঁ 8 সেন্টিমিটার। তাহলে অতএব শঙ্কুটির আয়তন কত হবে বলো? শঙ্কুটির আয়তন কি হবে? শঙ্কুটির আয়তনের সূত্র কি বলো? শঙ্কুটির আয়তন সূত্র কি বলেছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে কি বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কি একক হবে? ঘন সেমি। ওকে, কিন্তু আবার দেখো প্রশ্নতে আবার কি বলেছে বলো? শঙ্কুর আয়তন কত? 100 পাই ঘন সেমি। তাহলে এই যে আমার 1/3 পাই আর স্কোয়ার যে এই ঘন সেমি অ্যান্সারটা এলো এখানে আয়তন, আর প্রশ্নে দেওয়া যে 100 পাই যে ঘন সেমি যে ইয়েটা আছে, তাহলে দুটোই একই। তাহলে এখানে আমরা এখান থেকে আমরা আর বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো বলো? আর এটা যদি এখানে লেখা হয়নি, দেখো এখানে শঙ্কুর উচ্চতাটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে লিখে নাও। অতএব শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির আয়তন হলো এটা, শঙ্কুটির উচ্চতা কত? এখানে এই জায়গাটাতে লিখো 8 সেমি, এবং শঙ্কুটির উচ্চতা কত? 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার যদি হয় তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ঘন সেমি। তাহলে আমি এবার কি লিখব? প্রশ্নানুসারে লেখো, প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ইজ ইকুয়াল টু কত? 100 পাই। ওকে, ক্লিয়ার আছে? বা এখানে 8 স্কোয়ারটা থাকে, এখানে দেখো পাই পাই এখানে পাই আছে, এদিকেও আছে পাই, ক্যান্সেল আউট হলো। 8 সমান কত হবে? 8 স্কোয়ার সমান 100/12 ইন্টু 3, তাই 3 4 12, 4 25 100, কত হচ্ছে? 25
বা r সমান কত, r সমান কি হবে প্লাস মাইনাস 5, তাহলে r সমান যদি প্লাস মাইনাস 5 হয়, ওকে প্লাস মাইনাস 5 হয়, কিন্তু আমাদের যে ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই শঙ্কুর ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার লেখো। অতএব যেহেতু ব্যাসার্ধ লেখো, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাই r ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হবে। ওকে, তাহলে r সমান কত বেরিয়ে গেল 5। তাহলে আমরা যে r পেয়ে গেছি, l জেনে গেছি, l দেওয়া আছে, তাহলে আমার এই h বেরিয়ে যাবে, এই সরি r বেরিয়ে গেছে, আর কি দেওয়া আছে শঙ্কু যে এইচটা দেওয়া আছে, l বেরিয়ে যাবে। তাহলে l বের করার সূত্র কি বলো, লেখো অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা সমান কত হবে বলো, রুট ওভার অফ কি হবে বলো r স্কোয়ার, আর কত 25 প্লাস h স্কোয়ার সমান কত 144, তাই 25 144 যোগ করলে কত হচ্ছে 5 আর 4 9, 4 2 6, 1 169 সমান কত হবে শুধু 13 সেন্টিমিটার। আচ্ছা এখানটা বুঝতে পেরেছো, এখানে স্টেপ জাম্প করেছি। ওকে, এইখানে একটা স্টেপটা কি হবে বলো, তির্যক উচ্চতা সমান রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে এরপর কোনটা, এটা 25 প্লাস 144 সমান 169। ওকে, ক্লিয়ার হয়েছে এখানটা। তাহলে লিখে দাও উত্তরটা, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা হবে 13 সেন্টিমিটার। অ্যান্সার ক্লিয়ার। দেখো যদি কোথাও কোনো অসুবিধা আমাকে বলো। আচ্ছা তোমরা এই সূত্রগুলো যেগুলো বলছি সেগুলো সব লিখে রাখছো তো? দেখো সূত্র যত বারবার লিখবে তত তোমাদের বেশি মুখস্থ হবে। তাহলে এখানে সূত্রগুলো আমি কি করতে লিখেছি বলো, এখানে একটা কি আছে, শঙ্কুটির আয়তনের সূত্র হচ্ছে এটা হচ্ছে আয়তনের সূত্র। ওকে, এটা আয়তনের সূত্র। আবার এই তির্যক উচ্চতার সূত্র কোনটা, এইটা কি না, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস কি উচ্চতা স্কোয়ার। ওকে, আচ্ছা এটা আমাদের কোন সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করো। ওকে, ঝড় একটু কেন